ওকে, আজকে কোনো রূপকথা না, আজকে কোনো মোটিভেশন না, আজকে কোনো ডিমোটিভেশন না, আজকে আমি কিছু হার্ড রিয়েলিটি বা ট্রুথ বলবো যেটা আলটিমেটলি তোমার জীবনকে চেঞ্জ করে দিবে। যারা আলটিমেটলি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, যারা আমার স্টোরিটা ভালো করে জানবা, তুমিও আলটিমেটলি তোমার আলটিমেট কামব্যাক এই জিএসটি উচ্চ পরীক্ষার মাধ্যমে দিতে পারবা। তো আর কোনো টেনশন না, আর কোনো প্রকারের রিগ্রেট না, আর কোনো প্রকারের কোনো রকম হতাশা না। তোমার আলটিমেট কামব্যাক এবার হবে এবং জিএসটি উচ্চ পরীক্ষায় আলটিমেট কামব্যাকের মাধ্যমে তুমি তোমার লাইফে অনেক বড় একটা মানুষ হবা এবং তুমি তোমার স্বপ্ন খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে। সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো যারা রিসেন্টলি বা খুব সামনেই জিএসটি উচ্চ পরীক্ষাতে অ্যাপিয়ার করবা, তাদের জন্য আজকে হচ্ছে আমাদের একটা ভিডিও। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আজকে থেকে 5 বছর আগে যেভাবে আমি জিএসটি উচ্চ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করেছিলাম এবং 2021 ব্যাচ থেকে 2025 ব্যাচের যে স্টুডেন্টরা আমার কাছে পড়ে, তারাও আলটিমেটলি জিএসটি উচ্চ পরীক্ষায় খুব জঘন্য রকমের একটা অবস্থা থেকে ভালো একটা কামব্যাক দিয়ে বা প্রিপারেশন নিয়ে খুব ভালো জায়গাতে, ভালো সাবজেক্টের টপ জায়গায় পড়ে খুবই বড় একটা স্বপ্নের পথে হাঁটতেছে। সেই এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং আজকে আমি ট্রাই করবো কোনো কিছু বাড়িয়ে কমিয়ে না বলে একদম এক্সাক্ট র পিন পয়েন্ট অ্যাকুরেসি যুক্ত যে সত্য কথাগুলো আছে এগুলো তোমাদেরকে বলে দিতে। ওকে, আসো শুরু করা যাক। তো 5 বছর আগে অ্যাকচুয়ালি জিএসটি উচ্চ পরীক্ষায় টপ করার পেছনে যে 4টা বা 5টা মেইন কারণ ছিল, যেই 4টা বা 5টা কারণ তুমি যদি অ্যাকচুয়ালি মেইনটেইন করতে পারো, তাহলে তুমিও জিএসটি উচ্চ পরীক্ষায় কামব্যাক দিতে পারবা। সেগুলো সম্পর্কে আসো আমি আজকে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, প্রশ্ন বিশ্লেষণ করতে হবে বা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি প্রশ্ন অ্যানালাইসিস বা প্রশ্নগুলা নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবা, তোমার প্রশ্ন সম্পর্কে তত বেশি আইডিয়া হবে। এবং আমার ক্ষেত্রে আজকে থেকে 5 বছর আগে আমি যখন নিজের ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার ক্ষেত্রে আমি বলবো আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল যে প্রশ্নের সাথে কথা বলতাম বা প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতাম। আর প্রশ্ন ব্যাংক নিয়ে তোমাকে জাস্ট সলভ করলেই হবে না, এমন একটা অবস্থানে চলে আসতে হবে যেটা প্রশ্ন দেখে তুমি বলতে পারো এটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের 17-18 সেশনের 13 নম্বর প্রশ্ন। এরকম একটা পারফেক্টনেস বা প্রিসাইজনেস তোমাকে নিয়ে আসতে হবে। এইটা হইলে কি হবে জানো, ওই প্রশ্নটা তুমি যদি নাও পারো, ওই যে বইটা যেটা তুমি বলতে পারতেছো যে প্রশ্নটা কোন ইউনিভার্সিটির কত সালের কত নম্বর প্রশ্ন, এবার অটোমেটিক চোখে ভেসে উঠবে ওই প্রশ্নের উত্তর কি ছিল। তো এই জন্য তুমি যত বেশি প্রশ্ন ভাবে অ্যানালাইসিস করবা, তোমার সফল হওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে এবং এতে বিন্দু মাত্র কোনো ডাউট নাই। তো প্রশ্ন বিশ্লেষণের জন্য তুমি যেটা বেসিক্যালি করবা, তোমার জিএসটি উচ্চ পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক আছে, যেখানে তুমি 5 বছরের প্রশ্ন পাবা, প্লাস ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক আছে, এই দুইটা তোমাকে বুঝে বুঝে 100% সলভ করতে হবে। এবং এই দুইটার পরে আর চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, হোয়াট এভার ইউসে বা কৃষি, অন্য কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস বা সলভ করতে হবে না। এই দুই জায়গার যে প্রশ্ন ব্যাংক আছে এইগুলো তুমি ভালো করে অ্যানালাইসিস করো। অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে অ্যানালাইসিস করা আছে, যাদের আগে থেকেই ভালো করে অ্যানালাইসিস করা আছে তারা কিন্তু অলরেডি প্লাস পয়েন্টে আছে। আর যাদের ভালো করে করা নাই, তারা জিএসটির প্রশ্ন অ্যানালাইসিসের পাশাপাশি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন আছে এইটাও 100% একটু ভালো করে অ্যানালাইসিস করবা। ঠিক আছে, তো আমার টপ করার বা ভালো একটা রেজাল্ট করার প্রধান কারণ ছিল যে আমি খুব ভালো করে বাবা প্রশ্নগুলো অ্যানালাইসিস করতাম। পড়ার সময় এমন ভাবে অ্যানালাইসিস করতাম যাতে আমি বুঝতে পারি যে কোন প্রশ্নটা বা কোন টপিকের প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে এবং কোন প্রশ্ন বা কোন টপিক থেকে প্রশ্ন কমন পাওয়ার চান্স অনেক বেশি। ওকে, তো দ্বিতীয়ত তোমাকে যেটা করতে হবে, বেসিক ক্লিয়ারেন্স। ইয়েস, মনে রাখবা বাবা, ভালো কিছু করতে গেলে বা ভালো কিছু অ্যাচিভ করতে গেলে বা সফলতা পাইতে গেলে সাকসেসের কোনো শর্টকাট বা ছোটখাটো বা চিপা চাপা দিয়ে আমি অ্যাচিভ করে ফেলবো এমন কোনো নিয়ম নাই। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তুমি বেসিক ক্লিয়ার না থাকলে পর্যাপ্ত শর্টকাট জেনেও তুমি কিছু করতে পারবে না। তো তোমার যখন বেসিকটা ক্লিয়ার থাকবে, তখন শর্টকাট জানলে ওইটা তোমাকে আলটিমেট একটা গেইন দিবে। অর্থাৎ মনে করো তোমার যে বেসিক ক্লিয়ার না, তুমি শর্টকাটটা জানলা, বাবা প্রশ্ন একটু ঘুরে দিলে ওই শর্টকাট জানলেও খুব একটা লাভ হবে না। তোমার কাছে এখনো 2 মাস টাইম আছে। 2 মাস অনেক অনেক সময়। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, মেডিকেল ভর্তি পরীক্ষার আগেও কি ঠিকঠাক ভাবে 2 মাস সময় তুমি পাইছিলা? ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে তুমি 7 দিন সময় পাও নাই। জাহাঙ্গীরনগর, জগন্নাথ ভর্তি পরীক্ষার আগে তুমি 1 দিন সময় পর্যন্ত পাও নাই। সেইখানে তুমি 2 মাস সময় পাচ্ছ। এই 2 মাস সময় নিয়ে তুমি যদি তোমার 4টা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করতে না পারো, তাহলে তোমাকে 2 বছর সময় যদি দেওয়া হইতো তাও কিন্তু তুমি পারতা না। এই জন্য ফার্স্ট অফ অল বেসিকটা ক্লিয়ার করো। বেসিকটা ক্লিয়ার করার পরে ওই বেসিকটার যদি বা ওই প্রশ্নটার বা ওই কনসেপ্টটার কোনো শর্টকাট মেথড থাকে সেটা তুমি জানা ট্রাই করো। এটার জন্য 100% ইউটিউবে চলে যাবা এবং ইউটিউবে যে আমাদের ইনফিনিটি চ্যানেলে দেখবা অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যতগুলা অধ্যায় আছে সবগুলা অধ্যায়ের জিএসটি স্ট্যান্ডার্ড ফ্রি ক্লাস বা স্ট্যান্ডার্ড মাস্টার ক্লাসগুলো ফুল ফ্রিতে হচ্ছে প্রোভাইড করা আছে। যাও যে ফ্রি ক্লাসগুলো করো, ফ্রি ক্লাসগুলো করে তুমি আমাদেরকে জানাও যে তুমি যেসব পেইড কোর্সে ভর্তি হচ্ছ, পেইড কোর্সের পেছনে হাজার হাজার টাকা উড়াচ্ছ, ওইটা করে তুমি কতটুকু বেনিফিট পাচ্ছ আর আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে তুমি কতটুকু বেনিফিট পাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, আসো 3 নাম্বার যে পয়েন্ট আছে, এইটা আমার জন্য আমি বলবো যে কি বলবো, লাইফ চেঞ্জিং ছিল। এইটা আমার জন্য একদম আলটিমেট একটা টুল ছিল। এইটা 3 নাম্বার যে পয়েন্ট তুমি এখানে দেখতে পাইতেছো, এইটা আমার জন্য আলটিমেট টুল বা আলটিমেট লাইফ সেভিয়র ছিল। বিকজ হাতে কলমে ক্যালকুলেশন বা দ্রুত ক্যালকুলেশন বা স্পিড ক্যালকুলেশন, এইটা আমাকে আমার অনেক বন্ধু বান্ধব বা অনেক
তোমার যে ভর্তি যোদ্ধা যারা আমার সাথে ছিল তাদের থেকে আমাকে এগিয়ে নিছে, বিকজ আমি অনেক ক্যালকুলেশন জাস্ট চোখে দেখেই অ্যাজুম করে ফেলতে পারতাম যে কাটাকাটিটা কিভাবে হবে, 10 এর পাওয়ার কি গুণ হবে, ভাগ হবে, উপরে যাবে নিচে যাবে, 3 23 এর মধ্যে কি 4 বার যাবে, 5 বার যাবে, না 6 বার যাবে, না 10 বার যাবে, এই বিষয়গুলো খুব দ্রুত আমি করতে পারতাম। তো তোমাদের জন্য যেটা করবা, তোমাদেরকে এটা ইজি করার জন্য ইউটিউবে যে দেখবা আমাদের ইনফিনিটি চ্যানেলে অনেকগুলো হাতে কলমে ক্যালকুলেশনের ভিডিও আছে। তুমি দেখবা মোটামুটি ভাবে কয়েকটা লেকচার এরকম আছে যে পার্ট বাই পার্ট আমি ভেঙে 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 হাতে কলমে ক্যালকুলেশন বুঝাইছি, এবং কিছু ক্লাসে বা কিছু ভিডিওতে জিএসটি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ডিরেক্ট তুলে নিয়ে সেগুলো কিভাবে 20 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করতে হয় সেই মেথডটাও দেখাইছি। এবং খুবই রিসেন্টলি, হয়তো 1 মাসও হবে না, খুবই রিসেন্ট একটা ভিডিও আমি দিয়েছি, মোটামুটি ভাবে 1.5 ঘন্টার মতো হচ্ছে টাইমলাইন বা 1.5 ঘন্টা হচ্ছে ভিডিওটা সাইজ, যেখানে বেসিক শেখানোর পাশাপাশি হাতে কলমে ক্যালকুলেশনের জন্য তোমার লগ লন থেকে শুরু করে গুণ বলো, ভাগ বলো, দশমিক বলো, দশমিক ছাড়া বলো, ইচ এন্ড এভরিথিং তোমার যা যা জানা দরকার প্রত্যেকটা বেসিক খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার পাশাপাশি অনেকগুলা হাতে কলমে কঠিন কঠিন ক্যালকুলেশন একদম 5 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করার টেকনিক আমি শিখিয়ে দিয়েছি। 100% রিকমেন্ডেশন আমার থাকলো যেন তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলে যে হাতে কলমে ক্যালকুলেশন প্লেলিস্টটা দেখো, এবং আমার বিশ্বাস এটা দেখার পর তুমি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবা, এবং এই হাতে কলমে ক্যালকুলেশন পারফেক্টনেস বা হাতে কলমে ক্যালকুলেশনে মাস্টার হওয়ার পরে তোমার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আলটিমেট কামব্যাক দেওয়ার যে স্বপ্নটা খুব অচিরেই বা ইজিলি হচ্ছে পূরণ হয়ে যাবে। ওকে, এরপরে আসো 4 নাম্বার পয়েন্ট, স্ট্র্যাটেজিক প্রিপারেশন। স্ট্র্যাটেজিক প্রিপারেশন বা প্ল্যানিং এই ব্যাপারটা কিরকম, অনেকে আছে বোকার মতো পড়বে, যা দরকার নাই, যা আসবে না সেগুলো পড়ে হচ্ছে পাগল হবে। বাট তুমি যে স্ট্র্যাটেজিক একটা প্রিপারেশন নাও বাবা, স্ট্র্যাটেজিক প্রিপারেশনটা মেক শিওর করবে যে তুমি পড়বাও কম, যা লাগবে যতটুকু লাগবে যেখান থেকে প্রশ্ন আসে ওইটুকুই তুমি পড়তেছো। স্ট্র্যাটেজিক প্রিপারেশনের জন্য তোমাকে কি করতে হবে, আমাদের আগে যে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার ভিডিওটা ছিল যেটার মাধ্যমে তুমি আলটিমেট কামব্যাক করতে পারবা, ওইখানে এটা সম্পর্কে আমি বিস্তারিত কথাবার্তা বলেছি। যে কোশ্চেন ব্যাংক তুমি যখন অ্যানালাইসিস করবা তখন টপিক ওয়াইজ একটা খাতার মধ্যে লিখে রাখবা, তখন যে তুমি বুঝতে পারবা যে ফিজিক্সের কোন 20 থেকে 25টা টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, কেমিস্ট্রির কোন 23টা টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, ম্যাথের কোন 20 থেকে 21টা টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, বায়োলজিতেও কোন 26 থেকে 27টা টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকেও তোমাকে অ্যানালাইসিস করতে হবে, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক থেকে অ্যানালাইসিস করতে হবে। এটার জন্য জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম যে ভিডিওটা বা এই ভিডিওর 2 দিন আগে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেটা আমার চ্যানেল থেকে যে দ্রুত হচ্ছে দেখে নাও। ওকে, এবার আসো 5 নাম্বার, মানসিক নিয়ন্ত্রণ বা মেন্টাল টাফনেস। দেখো একটা মজার ব্যাপার কি, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অথবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে জানো, এইখানে আমরা মানুষের ফিজিক্যাল অসুস্থতাটাকেই অসুস্থতা বলে মনে করি, মানসিক বা মেন্টাল যে অসুস্থতা বলে একটা জিনিস আছে বা মেন্টাল হেলথ বলে যে একটা জিনিস আছে, এইটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কেউ অবগতই না। ইভেন আমাদের যে প্যারেন্টস যারা আছেন, অভিভাবক যারা আছেন, যারা আমাদেরকে এই টাইমটাতে কঠিন সময়ে কটু কথা না বলে আমাদেরকে ইন্সপায়ার করবে, আমাদেরকে মোটিভেট করবে আলটিমেট গোলের দিকে যাওয়ার জন্য, ওই জিনিসটা কিন্তু মিসিং থাকতেছে। এই যে এতগুলো ভর্তি পরীক্ষা তোমার উপরে রোলার কোস্টার চালায় দেওয়া হইলো, মেডিকেলের আগে মোটামুটি মাত্র 2টা মাস তুমি সময় পেলে, এরপর ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তোমার কৃষি, তোমার জাহাঙ্গীরনগর, তোমার জগন্নাথ, তোমার জীবনের উপর দিয়ে এত বড় একটা রোলার কোস্টার যে চলে গেল, ওইখানে তুমি কি পরিমাণ মানসিকভাবে বিধ্বস্ত যে হইছো, ওই ট্রমা থেকে তুমি যে বের হইতে পারতেছো না, ওই ট্রমা থেকে বের হইতে পারলেই তোমার যে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আলটিমেট একটা কামব্যাক হয়ে যাবে, এইটা কিন্তু আলটিমেটলি তোমার বাবা মা বুঝতেছে না। তারা ভাবতেছে অলরেডি 7-8টা ভর্তি পরীক্ষা সে দিয়ে ফেলছে, ওইখানে আমার ছেলের মেয়ে চান্স হয় নাই, এই জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি চান্স হবে। আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি যে 7টা বা 8টা গুচ্ছ ভর্তি মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা ব্যতীত যে 7টা বা 8টা জায়গাতে পরীক্ষা দিছো, ওই প্রত্যেকটা জায়গায় সিট যোগ করে তুমি দেখো তো, মেডিকেলটা যদি সরায় রাখি, বাকি সবগুলা ভর্তি পরীক্ষা বা সবগুলো ইউনিভার্সিটি সিট যদি আমি যোগও করি, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে এত ম্যাসিভ অ্যামাউন্ট অফ সিট, সেই সিটের কাছাকাছিও তো হবে না। অর্থাৎ তোমার কাছে এখনো মোর দেন 50% চান্স বাকি আছে, এখনো টোটাল পাবলিক ইউনিভার্সিটির সিট তার 50% এর মতো সিটে কিন্তু জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকি আছে। অর্থাৎ যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা মিলাই যে সিট, তার থেকে বেশি সংখ্যক সিট এখনো বাকি আছে। সো ইউ হ্যাভ মোর দেন 50% চান্স, ইউ হ্যাভ মোর দেন 50% সিট টু বিকাম এ পাবলিকিয়ান। তো অত প্রেসার বা অত রকমের প্যারা মাথাকে দিয়ে, ব্রেনকে দিয়ে বা নেগেটিভ সিগন্যাল দিয়ে কোনো কাজ নাই। ব্রেনকে পজিটিভ কথা বলো যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার 7টা অপশন গেছে তো কি আছে, আমার কাছে সব থেকে বড় যে অপশনটা সেটা এখনো আছে। জিএসসি উচ্চ ভর্তি পরীক্ষার আন্ডারে যে ইউনিভার্সিটি গুলো আছে বর্তমানে, এগুলো কতটা গ্রোয়িং, এগুলো কতটুকু কোয়ালিটিফুল তুমি জানো না। তোমাদের যেটা হয় তোমরা ছোটবেলা থেকে ধরেই রাখো, আরে বইয়ের ছাড়া পড়বোই না, ঢাকা ভার্সিটির নিচে আমি তো নামবোই না। বাবারে বাবা, আসলে বাস্তবতাতে ফিরে আসো। বাস্তবতাতে এসে অ্যাকচুয়ালি অনেক পোলাপান এখন পর্যন্ত আছে, সবগুলো ইউনিভার্সিটি, বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার নামও ঠিকঠাক মতো বলতে পারবে না। ওর জেলায় বা বিভাগে কয়টা পাবলিক ইউনিভার্সিটি আছে তার নাম, বা কয়টা মেডিকেল কলেজ আছে তার নামও ঠিকঠাক ভাবে বলতে পারবে না। এরা ওই 1টা 2টা ইউনিভার্সিটির নাম শুনছে, ওইগুলো শুনে এগুলো নিয়ে সারা বছর ধরে হচ্ছে মানে একটা অথই সাগরে হচ্ছে, মানে একটা কি বলবো একটা ব্যাপার। তুমি জিএসটি উচ্চ ভর্তি বাকি ইউনিভার্সিটি বাদ দিলাম, তুমি শুধুমাত্র জাস্টের কথাই চিন্তা করো। একটা নতুন ইউনিভার্সিটি মাত্র 2009 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 16 থেকে 17 বছরে জাস্টের যে অ্যাচিভমেন্ট, আর 10 বছর পরে জাস্ট টপ লিডিং ইউনিভার্সিটি থাকবে। বর্তমানে তুমি ইউনিভার্সিটি গুলোর তুমি র্যাঙ্কিং দেখো, তুমি দেখবা
প্রত্যেকটা র্যাঙ্কিং এসে ফার্স্ট সেকেন্ড অর্থাৎ টপের মধ্যেই থাকে। তুমি রিসার্চ ফ্যাসিলিটি বলো, রিসার্চের কথা বলো, তুমি ল্যাব ফ্যাসিলিটির কথা বলো, তুমি যেই কোনো র্যাঙ্কিং উঠে দেখো, তুমি প্রত্যেকটা জায়গাতে জাজকে খুঁজে পাবাই। তোমার একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে তুমি পড়বা, সেই সাবজেক্টে টপ করতে হইলে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার বন্ধুদের সাথে কম্পিট করতে হইলে যতটুকু ফ্যাসিলিটি প্রয়োজন, জিএসটি এর বেশ কয়েকটা টপ ইউনিভার্সিটিতে সেই ফ্যাসিলিটি কিন্তু তোমার আছে। তো তুমি টপ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, আরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হবে, এই ধারণায় যারা আছো তারা এখনো ঘুম থেকে ওঠো, র্যাঙ্কিং এর দিকে তাকাও, আসল বাস্তবতা জানো। ওয়েট 1 2 3 4 বাকি ইউনিভার্সিটি পাও, এই ধারণা তোমার এক সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি একটু বুদ্ধিমান হও, একটু পরিশ্রম করো, জিএসটি টপ একটা ইউনিভার্সিটি তোমারও হবে, এবং এই ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে তুমি সৎভাবে ডেডিকেটেড ভাবে 4 বছর সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, তুমি তোমার অনেক বন্ধুর থেকে অনেক আগায় যাবা, যারা বর্তমানে তোমাদের পাত্তাও দিচ্ছে না, বেইলও দিচ্ছে না। তো তুমি যদি আলটিমেটলি এই যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টা পয়েন্ট যেগুলো ফলো করে আমি ফল পেয়েছিলাম, আমি টপ করেছিলাম, এবং আমার হাত ধরে বা আমার মেন্টরশিপে লাস্ট 4 বছরে যেই সব ছোট ভাইগুলা বা যেই সব স্টুডেন্ট গুলা টপ করেছে, তারা কিন্তু মোটামুটি ভাবে এই 5টা প্রবলেমই ছিল, এবং এই 5টা প্রবলেম তারা ওভারকাম করে এগুলাতে বস হয়ে তাদের যে কাঙ্ক্ষিত ডিজায়ার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পেরেছে। তো আমি চাই তুমিও বাস্তবতা বোঝো, তুমি কি হারিয়েছো বা এখনো তোমার কাছে কি কি সুযোগ আছে, এটা ডিফারেন্সিয়েট করে মোটিভেটেড হয়ে তুমি তোমার বাবা মায়ের তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনফিনিটির সাথেই থাকবা। দিস ইজ ইনফিনিটি। থ্যাংক ইউ এভরিওয়ান।